গত পর্বে আমরা দেখেছিলাম ঝাউজিয়ান গুমিংয়ের ওপর বন্দুক তাক করে ধরে, আর গুমিংয়ের মাথার ওপর একটা আপেল রেখে ওই আপেলটাকে নিশানা করে গুলি করতে গেলে জিচেন ঝাউজিয়ানকে বলে, প্লিজ তুমি গুলিটা করো না, কারণ তোমার নিশানাটা যদি ভুল হয় তাহলে গুমিংয়ের ক্ষতি হতে পারে। এতে ঝাউজিয়ান বলে, চিন্তা করো না, আমি গুমিংয়ের মাথায় নয় বরং ওই আপেলটাকেই গুলি করব। এটা শুনে শিয়াও ঝাউজিয়ানের হাত ধরে বলে, চলো আমি তোমাকে বন্দুক চালানো শেখাবো, যাতে তোমার টার্গেট মিস না হয়। এই বলে শিয়াও গুমিংয়ের মাথার ওপরের আপেলটাকে গুলি করে দেয়, আর এতে গুমিংয়ের কোনো ক্ষতি না হলেও ও ভীষণ ভয় পেয়ে যায়। আর এদিকে ঝাউজিয়ান হাসতে হাসতে শিয়াওকে বলে, দেখেছো শিয়াও, ওই দাসী মেয়েটা কতটা ভয় পেয়ে গেছে। এরপর জিচেন গুমিংয়ের কাছে যেতে গেলে ঝাউজিয়ান ওকে আটকে দিয়ে বলে, জিচেন তুমি কিন্তু এখনো আমাকে আমার জন্মদিনের উপহারটা দাওনি। এতে জিচেন গুমিংয়ের কাছে না গিয়ে ঝাউজিয়ানকে ওর জন্মদিনের উপহার দেয়। আর এদিকে অন্য একটি লোক এসে গুমিংকে সাহায্য করে, যেটা দেখে শিয়াও অনেক জেলাস ফিল করে। আর ঠিক তখনই কিছু লোকেরা শিয়াওকে তাক করে গুলি ছুটতে থাকে, আর এরই মধ্যে একটি লোক শিয়াওকে তাক করে গুলি করে দেয়। আর এতে গুমিং দৌড়ে এসে শিয়াওকে বাঁচাতে গিয়ে ওর গায়ে গুলি লেগে যায়, আর এতেও অজ্ঞান হয়ে যায়। তখন শিয়াও চিৎকার করে বলে, তোমরা কেউ তাড়াতাড়ি ডাক্তার ডেকে আনো। এই বলেই গুমিংকে ওর রুমে নিয়ে যায়। এরপর ডাক্তার এসে শিয়াওকে বলে, গুলি বের করে দেওয়া হয়েছে, আমি কিছু মেডিসিন দিয়ে যাচ্ছি, আপনি পেশেন্টকে মেডিসিনগুলো খাওয়ানোর চেষ্টা করুন, কারণ গতকাল রাত থেকেই পেশেন্টের গায়ে জ্বর ছিল, আর তাই উনি কোনো মেডিসিনই খেতে পারছেন না। এতে শিয়াও বলে, ঠিক আছে। এরপর ডাক্তার সেখান থেকে চলে গেলে শিয়াও গুমিংয়ের কাছে যায়, আর গুমিং শিয়াওকে দেখে বলে, আমি কি মারা যাব? এতে শিয়াও বলে, আমার পারমিশন ছাড়া নরকের রাজারও সাহস হবে না তোমাকে এখান থেকে নিয়ে যাওয়ার। তখন গুমিং বলে, কিন্তু আমার মনে হচ্ছে যে আমি আর বাঁচব না। এতে শিয়াও বলে, কথা না বলে তুমি বরং মেডিসিনটা খেয়ে নাও। তখন গুমিং মেডিসিনের পেয়ালাটা ধরতে গিয়ে ও সেটা ধরতে পারে না। এতে শিয়াও বলে, কি দরকার ছিল আমাকে বাঁচানোর জন্য গুলির সামনে চলে আসার? এই বলেই ও গুমিংকে নিজের হাতে মেডিসিন খাইয়ে দিতে যায়, কিন্তু গুমিং মেডিসিনটা খেতে পারে না। তখন শিয়াও ওর কপালে হাত দিয়ে দেখে যে ওর গায়ে এখনো পর্যন্ত প্রচণ্ড জ্বর রয়েছে, আর তাইও মেডিসিনটা নিজের মুখের ভেতরে নিয়ে গুমিংকে মেডিসিনটা খাইয়ে দেয়। আর এদিকে ঝাউজিয়ান গুমিংয়ের রুমে ঢুকতে গেলে একজন কমান্ডার ওকে আটকে দিয়ে বলে, সরি ম্যাম, মিস গুমিং সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত কেউই ওনার রুমে ঢুকতে পারবে না, আর এটা গভর্নর শিয়াওয়ের হুকুম। আর এটা শুনে ঝাউজিয়ান রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। অপরদিকে শিয়াও গুমিংয়ের পায়ের ওপরে কম্বল তুলে দেখে যে ওর পায়ে শিকল বেঁধে দেওয়ার কারণে ওর পায়ে অনেকটা ক্ষত হয়ে গেছে, যেটা দেখে শিয়াও গুমিংয়ের পায়ের শিকল খুলে দিয়ে ওর পায়ে মেডিসিন লাগিয়ে দেয়। এরপর গুমিং একটু সুস্থ হয়ে গেলে শিয়াও ওকে বলে, তোমার কি কিছু লাগবে? এতে গুমিং বলে, আমার ভীষণ খিদে পেয়েছে। এতে শিয়াও নিজের হাতে গুমিংকে স্যুপ খাইয়ে দেয় এবং ওর টেক কেয়ার করতে থাকে। আর শিয়াওকে এভাবে ওর টেক কেয়ার করতে দেখে গুমিংয়েরও ভীষণ ভালো লাগে, আরও মনে মনে বলে, গভর্নর শিয়াও যে এতটা কেয়ারিং সেটা তো ওকে দেখে বোঝাই যায় না। এরপর শিয়াও একটা রুমের মধ্যে সব দাসীদের ডেকে বলে, আজ থেকে গুমিং হলো আমার পার্সোনাল দাসী, আর তাই শুধুমাত্র আমি ছাড়া ওকে দিয়ে তোমরা কেউ কোনো কাজ করাতে পারবে না। আর গুমিংকে বলে, এখন থেকে এই রুমটা তোমার, আর তোমার যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে তুমি আমাকে বলবে, আমি পাঠিয়ে দেব। আর এর কিছুক্ষণ পর গুমিং যখন বাইরে বসে স্নোফল এনজয় করতে থাকে তখনই সেখানে ঝাউজিয়ান চলে আসে, আর এসেই গুমিংকে বলে, তুমি একজন দাসী হয়ে এখানে কি করছো? তুমি কি শিয়াওকে সিরিজ করার চেষ্টা করছো? এই বলেই গুমিংয়ের হাত ধরে টেনে ওকে সেখান থেকে উঠাতে গেলে তখনই সেখানে শিয়াও চলে আসে, আর ঝাউজিয়ানকে গুমিংয়ের হাত ছেড়ে দিতে বলে। এতে ঝাউজিয়ান শিয়াওকে বলে, দেখো না শিয়াও, ওর কত বড় সাহস, সামান্য একজন দাসী হয়ে ও এখানে এসে বসে আছে। তখন শিয়াও বলে, ওকে এখানে আমি বসতে বলেছি। এই বলে গুমিংয়ের কাছে গিয়ে বলে, তোমার কি কোনো কষ্ট হচ্ছে? এতে গুমিং বলে, আমার না ভীষণ শীত লাগছে, আমি যদি ঝাউজিয়ানের গায়ের ওই কোটটাকে আমার গায়ে জড়াতে পারতাম তাহলে হয়তো আমার শীতটা একটু হলেও কমতো। তখন শিয়াও ঝাউজিয়ানকে ওর কোটটা গুমিংকে দিয়ে দিতে বলে, আর এতে ঝাউজিয়ানের অনিচ্ছা থাকা সত্ত্বেও ওর কোটটা গুমিংকে দিয়ে সেখান থেকে চলে যায়। আর শিয়াও ঝাউজিয়ানের কোটটা গুমিংকে পরিয়ে দেয়, আর বলে, আমাকে এবং কমান্ডার চ্যাংম্যানকে সবসময় যুদ্ধের মধ্যেই থাকতে হয়।
তবে পরিস্থিতি যাই হোক না কেন তোমাকে সবসময় আমার কথা শুনেই চলতে হবে। এতে গুমিং বলে ঠিক আছে। এই বলেও স্নোফল এনজয় করতে থাকে এবং তখন সেখানে একটা রোমান্টিক পরিবেশের সৃষ্টি হয়। আর এতে শিয়াও যখনই গুমিংকে কিস করতে যায় তখনই সেখানে একজন কমান্ডার চলে আসে আর এসেই শিয়াওকে বলে আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। এতে শিয়াও সেখান থেকে চলে যায়। আর কমান্ডারের সাথে কথা বলতে গেলে কমান্ডার শিয়াওকে কিছু ইনভেস্টিগেশনের কাগজ দেয়। এরপর রাতের বেলা একটি লোক এসে গুমিংকে খুন করার চেষ্টা করে আর তখনই সেখানে শিয়াও এসে ওই লোকটিকে ধরে ফেলে আর লোকটিকে জিজ্ঞেস করে যে তোমাকে এখানে কে পাঠিয়েছে। এই বলে লোকটিকে ঝাউজিয়ানের কাছে নিয়ে যায়। এতে ঝাউজিয়ান বলে এত রাতে এই লোকটিকে এখানে নিয়ে এসেছো কেন? তখন ওই লোকটি ঝাউজিয়ানের হাত ধরে বলে ম্যাম আমাকে বাঁচান। এতে ঝাউজিয়ান ওর হাত ছাড়িয়ে নিয়ে বলে তুমি কে? আমি তো তোমাকে চিনি না। তখন ওই লোকটি বলে আপনি মিথ্যে কথা বলছেন কেন? আপনিই তো আমাকে গুমিংকে খুন করতে বলেছিলেন, তাই প্লিজ আপনি আমাকে বাঁচান, তা না হলে গভর্নর শিয়াও আমাকে মেরে ফেলবে। এতে ঝাউজিয়ান লোকটিকে একটা থাপ্পড় মেরে বলে চুপ করো তুমি। তখন একজন কমান্ডার লোকটিকে সেখান থেকে নিয়ে যায় আর শিয়াও ঝাউজিয়ানকে বলে তোমার কি কিছু বলার আছে? এতে ঝাউজিয়ান বলে গুমিং তোমাকে সিরিয়াস করার চেষ্টা করছে আর তাই আমি ওকে একটা শিক্ষা দিতে চেয়েছিলাম। তখন শিয়াও বলে গুমিং হলো আমার পার্সোনাল দাসী, কাজে তুমি তাকে শিক্ষা দেয়ার কে? এতে ঝাউজিয়ান বলে শিয়াও আমি হলাম তোমার ফিয়ন্সি আর তাই এই বাড়িতে আমি যা খুশি তাই করতে পারি। তখন শিয়াও বলে আমার মনে হয় তুমি একটু বেশি স্বপ্ন দেখে ফেলেছ আর তাই আমি চাই না যে তুমি আর আমার বাড়িতে থাকো। এই বলে শিয়াও কমান্ডার চেংম্যানকে ঝাউজিয়ানকে ওর বাড়িতে পাঠিয়ে দিতে বলে সেখান থেকে চলে যায়। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এর পরের পর্বগুলো দেখার জন্য চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন।